আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই জানতে চাইছেন কম্পিউটার এবং ল্যাপটপ স্লো হয়ে যায় কীভাবে ফাস্ট করতে হয়। ল্যাপটপটি কিছুদিন চলার পরে বা কম্পিউটারটি কিছুদিন চলার পরে কিন্তু স্লো হয়ে যায়। এই স্লো কীভাবে আপনারা ফাস্ট করবেন কোনো উইন্ডোজ না দিয়ে, কোনো র্যাম এসএসডি পরিবর্তন না করে এই উইন্ডোজে আপনি ফাস্ট করতে পারবেন। তো এটা আসলে কীভাবে করতে হয়, এটি সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি কন্টিনিউ করতে পারেন, আমি আশা করি ল্যাপটপ এবং কম্পিউটার মানে ডেস্কটপ টোটালি আপনারা কিন্তু ফাস্ট করতে পারবেন। তো এই জন্য প্রথমত আপনাকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে তা হলো কম্পিউটারের ভিতরে যাবেন, যাওয়ার পর এই যে লোকাল ডেস্কটা আছে, লোকাল ডেস্কটা ভর্তি আছে কিনা, যাই স্পেসটা খালি কতটুকু আছে। আমার এখানে 77.5 জিবি টোটালে। তো এখান থেকে আমার 10 জিবি পর্যন্ত খালি আছে। ঠিক আছে, আমি এখানে যে প্রোগ্রামগুলো ব্যবহার করতেছি আগে এটার উপর ডিপেন্ড করবে যে এটা কতটুকু খালি থাকবে, কতটুকু কম থাকবে। তো এইখানে দেখুন আমি এখানে বেশি কিছু অপারেটিং সিস্টেম মানে সফটওয়্যারগুলো ব্যবহার করতেছি না। তা হলো অ্যাডোবি কিছু সফটওয়্যার আছে আমাদের এখানে, এবং আদার্স কিছু সফটওয়্যার আছে, তাতে এত পরিমাণে মানে ফুল হওয়ার কথা না। তো এই বিষয়টা আসলে কেন হয়, এটি আমরা কীভাবে কমাইতে পারি, মানে স্পেসটা বাড়াইতে পারি কীভাবে। স্পেসটা যখনই আমরা বাড়বে তখনই কিন্তু স্পিডটা দ্বিগুণ পরিমাণে বাড়বে। যে উইন্ডোজ করার পরে যে স্পিডটা থাকে সেম স্পিডটাই কিন্তু আসবে। তো এই স্পিডটা আসার জন্য আমার প্রথমত যে কাজটি করতে হবে, এখানে আমরা যাব লোকাল ডেস্কে, ইউজারের ভিতরে যাব। এখানে টেকহাইয়ের ভিতরে মানে এই টেকহাই হলো আমার ইউজার আইডি, ঠিক আছে, ইউজারের নাম লেখা ছিল টেকহাই। তো এইখানে আমার একটা অপশন আসবে, এই অপশনটা এখন আসবে না, এখন মূলত হাইড করা আছে। তো এই হাইড থেকে আমরা পাবলিক করতে হবে দেখানোর জন্য। আমরা যাবো এই জন্য ভিউতে। কোথায় দিয়ে গেছিলাম আমরা, দেখুন এই ডিসপিসির ভিতরে যাব, যাওয়ার পরে এইখান যে খালি জায়গা অবস্থান, এইখান থেকে আমরা যাবো এই যে ভিউ, এই যে ভিউ অপশনটা এখানে আমরা ক্লিক করব। ভিউ থেকে ক্লিক করার পরে এখান থেকে আমরা যাব এই যে অপশন লেখা আছে, অপশনের এই যে এরো বাটনটা আছে, এরো বাটনে ক্লিক করব। এখানে এরো বাটনে ক্লিক করলে এই যে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ফোল্ডার অপশন, আমরা এই যে ফোল্ডার অপশনটি থাকে এই ফোল্ডার অপশনের ভিতরে মূলত কাজ করব। এই জন্য কাজ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা যেতে হবে ভিউতে। ভিউ থেকে এইখানে যে অপশনটি দেখুন, এই যে অপশনটু, এই যে হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার, ঠিক আছে, এই যে আমার ফাইল এবং ফোল্ডার যে হিডেন করা আছে মানে না দেখা যায়, এজন্য এখানে কিন্তু এই টিক চিহ্ন দেওয়া আছে, ডোন্ট শো হিডেন ফাইলস অ্যান্ড ওয়ার ড্রাইভ। আমার কিন্তু কোনোটাই ফোল্ডার ফাইল কোনোটাই কিন্তু শো করবে না। এই জন্য আমরা এই ডোনটাকে উঠিয়ে দিয়ে এখানে যে শো বাটনটা আছে, শো হিডেন ফাইলস ফোল্ডার অ্যান্ড ড্রাইভ, এটাকে ক্লিক করবো। ক্লিক করার পরে অ্যাপ্লাই থেকে আমরা যাবো ওকে বাটন থেকে আবার আমরা সেম এই যে সি ড্রাইভটি থাকে এই সি ড্রাইভের ভিতরে আবার প্রবেশ করবো। এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে এখানে দেখুন অটোমেটিকলি কিন্তু আমার তিনটা ফোল্ডার এক্সট্রা দেখা যাইতেছে, এটা হাইড অবস্থা মানে অস্বচ্ছ মানে হালকা হালকা দেখা যাইতেছে, এই উপরে এই দুইটা এবং এখানে প্রোগ্রাম ডাটা এটা। এরপরে আমরা এর ভিতরে ক্লিক না করে আমরা যাব ইউজারের ভিতরে। ইউজারের ভিতরে যাওয়ার পরে আমরা যাব আবার সেম যে আগের যে আমার ইউজার যে ছিল ওই ইউজারের ভিতরে যাব। এখানে আমার ইউজারে কিন্তু তিনটা দেখাইতেছে, এই দেখুন এখানে যে ইউজারের যে কোটেশন দেওয়া আছে সামনে, এই কোটেশনের এখানে কিন্তু তিনটা দেখাইতেছে, এই ডিফল্ট একটা, পাবলিক একটা, আর একটা হলো যে টেকহাই যেটা আমার নামে করা আছে ইউজারটা। মূল আমাদের ইউজার হলো কিন্তু টেকহাই। আপনার কম্পিউটারে টেকহাই থাকবে না, হয়তো আপনি যেই নামে আপনার কম্পিউটারে নাম রাখছেন, ইউজারটা দিয়েছেন, ওই ইউজারই কিন্তু এখানে শো করবে। তো যাই হোক, এখান থেকে আমরা আমার যে আমি ইউজারটি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা যাবো এই যে আমি যে কথাটা আগে বলছিলাম যে এখানে একটা ফোল্ডার আসবে, তাহলে APPDATA মানে অ্যাপ ডাটা। এই যে অ্যাপ ডাটা অপশনটা আসবে, এই অপশনটার ভিতরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যাব আমরা লোকাল থেকে যে নিচে যাব, এখানে দেখুন অ্যাপ ডাটার ভিতরে কিন্তু অনেক ফোল্ডার আছে এখানে। এইগুলো কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না, কারণ এইগুলো কিন্তু হিডেন করা থাকে। আর যেটা এই যে অপশন থেকে আমরা করছিলাম, হিডেন থেকে কিন্তু শো করছিলাম, এই জন্য কিন্তু এখানে শো হয়েছে টোটালি। তো এরপর আমরা এখানে যাব এই যে টেম্প নামে যে ফোল্ডারটি থাকে, এই যে এই টেম্পের ভিতরে যাব। টেম্পের ভিতরে এখানে ডাবল ক্লিক করব। দেখুন ক্লিক করার পরে এখানে আমরা দেখি আমার টোটাল ফাইল আছে কিন্তু এখানে 485টা আইটেম আছে। এই যে এখানে শো করতে 485, এই যে 485টা ফাইল আছে, 485টা ফাইলটা কিন্তু আমার অনেক জায়গা বা অনেক স্পেস কিন্তু ও একদম জাঙ্ক হিসেবে ধরে রাখছে, ফাইলটি নষ্ট করতেছে। তো এই যে জাঙ্ক ফাইল বা টেম্পের যে ফাইলগুলো যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনার উইন্ডোজটি একদম স্লো হয়ে থাকবে এবং ল্যাপটপটি স্লো কাজ করবে, কম্পিউটারটি কিন্তু স্লো কাজ করবে। এই যে অপশনটা, এটা কিন্তু আমরা অন্যভাবেও আনতে পারি। এটা আনার জন্য যদি আপনারা না পারেন এইভাবে, সেক্ষেত্রে আপনি সহজভাবে পারেন। সেক্ষেত্রে আপনারা কিবোর্ডের
যে স্টার্ট মেনু বাটন যে বাটনটা আছে বা উইন্ডোর যে লোগো বাটনটা আছে এরকম যে লোগো বাটনটা এর ভিতরে চাপ দিয়ে ধরে রাখে আর বাটনে চাপ দিবে এরকম আর বাটনে, তখন কিন্তু এই যে রান অপশনটা আসবে। এও যদি না আসে সেক্ষেত্রে আপনারা যদি কাজ করবেন এই যে সার্চ বাটন থেকে উইন্ডোজ 7 বা 10 8 যেটাই বলেন এখানে যে সার্চ বাটন থাকবে এখানে আপনারা শুধু লিখবেন RUN, লেখার পরে এন্টার বাটন। এরপরে আমরা এখানে লিখব একটু কোটেশন দিয়ে লিখতে হবে আমাদের, এই জন্য আমরা প্রথম দেবো পার্সেন্ট, তারপর লিখবো TEMP%, দেওয়ার পরে ওকে বাটন অথবা এন্টার বাটন চাপ দেব। এখানে আমি ওকে বাটনে দিলাম, দেওয়ার পরে দেখুন সেম ফাইলটা এই যে আমার এখানে যে ফোল্ডারটা ওপেন করছিলাম যে টেম্পলেট যে ফোল্ডারটি ওপেন করছিলাম সেম ফাইল ভিতরে পাইছিলাম, কিন্তু এখানেও কিন্তু সেম ফাইল। দেখুন এখানে এই যে এখানে যে আমার যে ফাইলগুলো ছিল এখানেও কিন্তু সেম ফাইল। এইটা আনছিলাম আমরা মূলত ওই যে হিডেন ফাইল থেকে, আর এখানে কিন্তু আমরা হিডেন ছাড়াই কিন্তু নিয়ে আসতে পারছি। তো আপনারা যেভাবেই যান যে কাজটাই করেন জাস্ট আপনারা এই ফোল্ডার ভিতরে যাবেন। এবং আরও কিছু বিষয় আছে, এই যে শুধু যে টেম্পের ফাইল ডিলিট করলেই ঠিক হয়ে যাবে তাও না, আরও কিছু বিষয় আছে, এই বিষয়ে আমি পরবর্তী দেখে দিচ্ছি। আর ধীরে সুস্থ দেখতে থাকুন। আর আপনার কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন, আর যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক এখানে আমরা দেখি মূলত আমাদের যে 685 ফাইলটা ছিল এখানে কতটুকু আমাদের স্পেস খাইছে। তো এখানে আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে দেখুন এখানে আমাদের ক্যালকুলেট করতেছে যে টোটাল ফাইল কত জিবি, 4.12 জিবি। ঠিক আছে, 4.12 জিবি কিন্তু এইটা খাইছে। খাওয়ার পরে এখানে আমরা জাস্ট এটা ডিলিট করে দেবো। এখান থেকে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট অথবা কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিতে পারেন, ডিলিট আমরা দিলাম। এখানে ডিলিট বাটন দিলে দেখুন একটু সময় নেবে। ডিলিট কিন্তু এখানে টোটাল ফাইল হবে না, আবার অনেক সময় টোটাল ফাইল হয়েও যায়, অনেকটা দেখা যাচ্ছে প্রোগ্রাম রান থাকলে ওই ফাইলগুলো কিন্তু ডিলিট হইতেছে না। তো দেখুন এখানে আমার ডিলিট প্রায় হইতেছে। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধানের জন্য কমেন্ট করতে পারেন, আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখানে আরেকটা মজার বিষয় দেখুন, আপনার এইটা থেকে আসলে টেম্পের কাজটা কি, এই যে এইখানে যে আমার লেখা আছে যে CAMREC মানে ক্যামেরা রেকর্ড হইতেছে, এই যে আমার এই ভিডিওটা রেকর্ড হইতেছে না, এটা তো মূলত স্ক্রিন রেকর্ড হইতেছে। তো এই স্ক্রিন রেকর্ড এটা কিন্তু আমার ডিলিট হইতেছে না, কারণ কি এই স্ক্রিন রেকর্ডটাও কিন্তু জাস্ট আমার এই যে এইখানে দেখুন এই যে ক্যামেরা 0 এইটার ভিতরে কিন্তু এই রেকর্ডটা বর্তমানে হইতেছে। তার মানে আগে যে বলছিলাম যদি কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার রান থাকে ওই রান সফটওয়্যার কিন্তু আপনার ডিলিট হবে না। ঠিক আছে, এই টেম্পের মূলত কাজ হলো অস্থায়ী। অস্থায়ী বলতে আপনি যখন একটা সফটওয়্যার ইনস্টল করেন ওর কিছু ফাইল থেকে জাঙ্ক ফাইল জাস্ট ও এইখানে লকেট অবস্থায় রেখে তারপরে কিন্তু ও কাজগুলো করে। তো আমি এখানে স্কিপ দিয়ে দিতেছি। তো তারপরে যে কাজটা করে যখন আপনার এটা কাজ শেষ হয়ে যায় তারপরে এখান থেকে ফাইলটা ডিলিট করে দেয়, অটোমেটিকলি ডিলিট করে দেয়। কিন্তু কিছু কিছু ফাইল আছে ডিলিট হয় না, এই ফাইলগুলো ম্যানুয়ালি করতে হয়। ম্যানুয়ালি যদি ডিলিট করেন আপনার স্পেসটা বাড়বে এবং স্পিড বাড়বে। তো দেখুন এখানে আমি যে কাজটি করতেছিলাম এখানে যে ক্যামেরার এইখানে দেখুন এই যে আমার এই যে রেকর্ডটা কিন্তু এটা হইতেছে, এই দেখুন এই যে এটা বর্তমানে রেকর্ড হইতেছে, যার কারণে কিন্তু এটা আমার কি ডিলিট হয় নাই, কারণ আমার এখন বর্তমানে রানিং আছে বা প্রোগ্রামটি কি রানিং আছে। তো এই জন্য ডিলিট না হোক সমস্যা নাই, কিন্তু আমার এখানে কত জিবি আছে প্রপার্টিসে যায় এখানে কিন্তু 177 MB আছে, মানে 1 জিবিও নাই। তো যাই হোক আমার এই যে ডিলিট করা ফাইলগুলো আমি এখানে রিফ্রেশ দিয়ে যেহেতু আগের ফোল্ডার রিসেন্টের নিয়ে রাখছে, এই দেখুন এই করে ফোল্ডার আছে, এগুলো ডিলিট হয় না আমার, এগুলো ডিলিট করা যায়। এটা কীভাবে করে এরকম দেখাচ্ছি। দেখুন এখানে এই যে রিসাইকেল বিনটা ডিলিট করার সাথে সাথে কিন্তু রিসাইকেল বিনের ভিতরে আসে। আমরা এইখানে আরেকটা বিষয় দেখে নিই, এখানে কিন্তু আমার খালি আছে কত, এই যে দেখুন 10.6 জিবি, এটা আমার ফ্রি স্পেস আছে। আমরা এখান থেকে আরও স্পেসটা পাবো, যেহেতু আমাদের 4 জিবি দেখছিলাম। তো এখান থেকে আমরা যাবো আবার রিসাইকেল বিন থেকে দেখুন আমরা সব ফাইল একদম পার্মানেন্টলি ডিলিট করে দেবো। ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে যে আর শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট ওয়াল অফ দিস আইটেম, অবশ্যই আমরা টোটাল ফাইলগুলোই আমরা কিন্তু ডিলিট করবো পার্মানেন্টলি। তো সেক্ষেত্রে আমরা ইয়েস বাটনে ক্লিক দেবো। ইয়েস বাটন ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন এটা আমার ক্যালকুলেট হয়ে গেছে এবং এটা ডিলিট হইতেছে, 0% থেকে শুরু করছে। দেখুন দেখুন টোটালি কিন্তু ফাইলগুলো আমার ডিলিট হইতেছে। তো আপনাদের কম্পিউটারে যদি এই সমস্যা হয় যে স্লো করে, স্পিড কম বা ল্যাপটপ স্পিড কম, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে জাঙ্ক ফাইলগুলো যে টেম্পের ভিতরে যে জাঙ্ক ফাইল থাকে এই টেম্প ফোল্ডারের টোটাল ফাইলগুলো কিন্তু আপনারা ডিলিট করতে পারেন। ডিলিট করলে আশা করি আপনার কম্পিউটার ল্যাপটপে কিন্তু এই সমস্যাটি থাকবে না, যে এই স্লো বিষয়টি কিন্তু আর থাকবে না ইনশাল্লাহ। তো দেখুন এখানে আমার কত ছিল 10 জিবি, এখানে কিন্তু দেখুন অলরেডি 14.7 জিবি ফ্রি হয়ে গেছে, দেখতে পেয়েছেন। তার মানে
আমার এটা কিন্তু স্পেসটা অনেকটা বাড়তি হয়ে গেছে। এখানে আমি চাইলে আমার যে প্রোগ্রাম রান করলে এখন কিন্তু স্পিডটা বাড়বে, এই দেখুন 14.7 জিবি। তো আজকের ভিডিও মূলত এ পর্যন্তই ছিল, যে কিভাবে আপনারা এই যে জাঙ্ক ফাইলগুলো ডিলিট করবেন এবং এই ফাইলগুলো। এখানে আরেকটা বিষয়, এখানে যে আমার ট্রাবক্সে আছে এবং আদার যে সফটওয়্যারগুলো এখনও কিন্তু রানিং অবস্থায় নিয়ে রাখছে, যে ট্রাবক্স, এখানে যদি আমরা ডিলিট অপশন আবার একটু ক্লিক করে দেখি কি বলে। এখানে দেখুন ট্রাবক্সটা কিন্তু প্রথমে আমার শো করছে যে ট্রাবক্স নেবে না, স্কিপে দিই, এখান থেকে আবার কন্টিনিউ দিই, দেখুন এখানে কিন্তু আমার নিতেছে না। তার মানে আমার এইগুলো কি টোটাল ফাইলগুলো এখনও রানিং আছে। তো আমি যদি যখন এই ফাইলগুলো অফ করে দেবো, অফ করে দেওয়ার পরে কিন্তু এই যে জাস্ট আমি ডিলিটে ক্লিক করলে টোটাল ফাইল আমার ডিলিট হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।